বাবার স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে মস্ত বড় অফিসার হবে। মা ভেবেছিলেন মেয়ে নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু 18-20 বছর হাড়ভাঙা খাটুনি আর লাখ লাখ টাকা খরচ করে হাতে এলো একটা সার্টিফিকেট। আজ আমরা কথা বলবো কেন হাজার হাজার ডিগ্রিধারী বেকারত্বের সমস্যায় ভুগছে। কারিগরি শিক্ষার অভাব। চীন বা জাপানের মতো উন্নত দেশে কারিগরি শিক্ষার উপর জোর দেওয়া হয়। সেখানে সবাই বিএ এমএ পড়ছে তা নয়, বরং তারা হাতে কলমে কাজ শিখছে। অথচ আমাদের সিলেবাসগুলো 10-20 বছরের পুরনো থিওরি দিয়ে ঠাসা, যার সাথে বর্তমান কর্মক্ষেত্রের কোনো মিলই পাবেন না। অথচ ইলেকট্রিশিয়ান, প্লাম্বার বা টেকনিশিয়ানের যে বাজারে বিশাল চাহিদা রয়েছে সেদিকে আমাদের খেয়ালই নেই। আমাদের দেশে ভোকেশনাল বা কারিগরি শিক্ষাকে সবসময় ছোট করে দেখা হয়। আমরা সকলে চাই এসি রুমের চাকরি। প্রতি বছর অনার্স মাস্টার্স শেষ করে লক্ষ লক্ষ শিক্ষার্থী বের হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো চাকরির বাজারের সাথে অমিল। ইন্ডাস্ট্রি বা কোম্পানিগুলোর কী ধরনের লোক প্রয়োজন? কোম্পানি চাচ্ছে ডিজিটাল মার্কেটিং বা ডাটা অ্যানালাইসিসের লোক, আর আমরা বের হচ্ছি এমন সব সাবজেক্টের ডিগ্রি নিয়ে যার চাহিদা বাজারে নেই বললেই চলে। এই গ্যাপ বা শূন্যতা পূরণ করার মতো কোনো সুযোগ আমাদের শিক্ষা ব্যবস্থাতে নেই। আমাদের তরুণ প্রজন্মের মেধার বেশিরভাগ অংশ বছরের পর বছর ব্যয় হচ্ছে কেবল বিসিএস এবং সরকারি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে। কমিউনিকেশন স্কিল, ইংরেজি ভাষা বা টেকনিক্যাল কাজে পারদর্শী হওয়া এখন বাধ্যতামূলক। মনে রাখবেন, পৃথিবী এখন আর ডিগ্রি চেনে না, পৃথিবী চেনে পারফরমেন্স। দোষ শুধু সিস্টেমে নয়, আমাদেরও আছে। শুধু সার্টিফিকেটের আশায় বসে না থেকে যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে তৈরি করা উচিত। আপনি কি মনে করেন আমাদের শিক্ষা ব্যবস্থায় কোন পরিবর্তনটি সবথেকে আগে আনা দরকার? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।